আমি এখনও বিশ্বাস করি যে তাসকিনের একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণটা হচ্ছে যে এটা একটা লং টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটার লেন্থ হচ্ছে প্রায় 2.5 মাসের কাছাকাছি। সো এরকম একটা টুর্নামেন্টে হোয়েনেভার ইউ আর ইন আ পার্টিকুলার ক্রিকেটার অফ পেস ডিপার্টমেন্ট, ইনজুরি প্রবণতা বা ইনজুরিতে পড়ার চান্সেসগুলো অনেক বেশি থাকে। প্রচুর ট্রাভেল করতে হয়, প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রতি ম্যাচের মধ্যে বিরতি 2-3 দিনের বেশি থাকে না। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি মিড অফ দ্য টুর্নামেন্টও তাসকিনের জন্য সুযোগ থাকবে। টুর্নামেন্ট শুরুর আগে তো সেই সুযোগটা রয়েছে। কালকে তাসকিনের সাথে আমার সরাসরি কথা হচ্ছিল, আপনারা আশপাশেই ছিলেন। তাসকিন যেটা বলছিল যে 3 জন পেসারকে নিয়ে যে পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা হচ্ছে সেখানটায় সমস্যা রয়েছে, এবং ওই 3 জনের একজনকেও যদি রিপ্লেস করতে হয়, প্রথম পছন্দ হচ্ছে তাসকিন, এবং সেটা সেই ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। সো যেহেতু তাসকিন আহমেদ প্রথম পছন্দ, ওই জায়গায় যে কেউ মিস আউট হওয়াটা খুবই স্বাভাবিক, এবং তাসকিন পরের আইপিএলটা খেলবে এই এক্সপেকটেশনস করাটা খুব স্বাভাবিক। মুস্তাফিজের আপডেটটা কি আসলে? আপনি মুস্তাফিজের কথা বলেছিলেন এবং আমরা মুস্তাফিজকে নিয়ে আলোচনা করেছি। মুস্তাফিজকে কি আসলে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে না, বা মুস্তাফিজের ঘটনাটা আসলে তাসকিনের মতো একই রকম কিনা? একই রকম না মনে হয়। অফিসিয়ালি দেখেন, তাসকিনের ব্যাপারে আমরা কেন বলতে পেরেছি, কারণ তাসকিনের সাথে আমাদের সেই রিচেবিলিটি রয়েছে। তাসকিনের সাথে কথা বললে তাসকিন সেই ক্লিয়ারেন্সটা আমাদেরকে দিয়েছে। এর আগে যে ক্লিয়ারেন্সটা আমি আমার প্ল্যাটফর্ম থেকে দিয়েছি, যেটাকে অসত্য বলার চেষ্টা করা হয়েছে অন্য প্ল্যাটফর্মগুলো থেকে, গতকালকে তাসকিন আমি নিজেই বলেছে যে তার কাছ থেকে লখনৌর একটা অফার রয়েছে। তো লখনৌর অফার রয়েছে, তার সাথে দেয়ার ইন আ ডিসকাশন। তিনি বলেছে আপনারা দোয়া করবেন যেন খেলতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে সম্ভাবনা আছে, তার মানে ডিসকাশনটা রয়েছে, তার মানে এখানে ফুল স্টপ পড়ে যায়নি। বাট মুস্তাফিজ প্রথমত কথা বলে না, দ্বিতীয়ত হচ্ছে মুস্তাফিজের ইস্যু নিয়ে আপনি যে কথা বলবেন, আপনাকে তো প্রপার সোর্স নিয়ে কথা বলা লাগবে, সেই সুযোগটাও নেই। বাট যতটুকু বিভিন্ন মিডিয়া এবং থাকে না যে ওর কাছের কেউ এটা ওটা, এরকম সোর্সগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি কলকাতার একটা আগ্রহের জায়গা রয়েছে। এখন কলকাতার আগ্রহের জায়গাটা মুস্তাফিজের ব্যাপারে থাকাটাও খুব স্বাভাবিক, কারণ ইডেন গার্ডেন্সের যে উইকেট সেটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে চিপাকের উইকেটের মতো। সো এই একই টাইপের উইকেটে কিন্তু হোম ম্যাচেসগুলো কলকাতাকে খেলতে হবে। তারা মোটামুটি 8-10টা ম্যাচ তো তারা ইডেন গার্ডেন্সই খেলবে। সো ওইখানটায় আপনি কিন্তু একজনকে চাইবেন যিনি আসলে ওই পার্টিকুলার উইকেটের জন্য স্পেশালিস্ট বোলার হিসেবে কাজ করতে পারে। মুস্তাফিজের ব্যাপারে আগ্রহটা সেখান থেকে। কিন্তু কলকাতা আসলে তাসকিনকে নেওয়ার ক্ষেত্রে যেমন একটা লজিক্যাল গ্রাউন্ড রয়েছে লখনৌর, যে তার পেসারদের অনেকেই এখন পর্যন্ত এনওসি জটিলতায় ভুগছে, কেউ কেউ ইনজুরিতে রয়েছে। সো একটা রিপ্লেস হলেও সেটা তাসকিনকে দিয়ে তারা করবে। কলকাতার কিন্তু এই রিয়েলিটিটা সেম না। যেহেতু রিয়েলিটি সেম না, মুস্তাফিজের চান্স তাসকিনের থেকে কম। সেক্ষেত্রে কি আসলে আইপিএলের কথা যদি বাদ দেয়, পিএসএলে যে 3 জন ক্রিকেটার দল পেয়েছে তাদেরও কি যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে এবার পিএসএল খেলতে? মানে পিএসএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরকে আটকানোর আমি কোনো কারণ দেখি না। সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে ওই একই শিডিউলে বাংলাদেশ খেলবে হচ্ছে জিম্বাবুয়ের সাথে। এখন রিশাদ হোসেনকে তো আপনি টেস্ট খেলান না, সো রিশাদের যাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। আর বাকি যে 2 জন ক্রিকেটার রয়েছে, নাহিদ রানা গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু, তাই না, এবং লিটন কুমার দাস সম্ভবত, তাই না? তো এই 2 জন ক্রিকেটারের ব্যাপারে আমার কাছে মনে হয় যে তাদের কনফিডেন্স বিল্ড আপ করাটার এখন সময় রয়েছে। নাহিদ রানার উত্থানটা হয়েছে কিন্তু পাকিস্তান থেকে। সো পাকিস্তানে T20 ফরম্যাটে সে যদি গিয়ে খেলে, এবং পিএসএল আইপিএলের এখন একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেছে যে কোন ক্রিকেটারকে কে কোন লিগে বেরাবে। কেউ আইপিএল ছেড়ে পিএসএলে যাচ্ছে, কেউ পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার হুমকি দিচ্ছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তার মানে কি? কোয়ালিটি লিগ। সো ওই কোয়ালিটি লিগে আপনি কেন খেলতে দিবেন না? কোয়ালিটি লিগের থেকে নিশ্চয়ই জিম্বাবুয়ে বড় পরাশক্তি না, যার বিপক্ষে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক কিছু শিখে ফেলবে। এবং এমন না যে নাহিদ রানার রিপ্লেসমেন্ট নাই, তাও তো না। লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট নাই, তাও তো না। আমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে ছাড়াই খেললাম। সো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য এই 2 ক্রিকেটারকে না রেখে পিএসএলে তাদেরকে পাঠানো উচিত।